বিডি ভয়েস টেনে আরও একবার স্বাগত জানাই। ব্যালিস্টিক মিসাইল হামলায় আরও একবার দিশেহারা করে দিল ইসরায়েলকে। ইরানের প্রধানমন্ত্রী মুখবির স্পষ্ট জানিয়েছেন যে তিনি তার সমস্ত স্থাপনায় হামলা আনতে সক্ষম হয়েছেন। বৈদ্যুতিক পরমাণু কেন্দ্রতে হামলা এনে আরও একবার প্রমাণ করল ইরানের শক্তিমাত্রা কত বড় এবং তারা কত ধরনের শক্তি রাখে। ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা ও একই সাথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের সেই বৈদ্যুতিক গবেষণা কেন্দ্র এবং পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র তিনটি স্থাপনায় হামলা আনতে সক্ষম হয় এবং একেবারে বিধ্বস্ত করে দেয়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের এই জায়গাটি, বিশেষ করে যেই গবেষণা কেন্দ্র রয়েছে পারমাণবিক গবেষণা কেন্দ্র, সেখানে কিন্তু একেবারে বিপুল আকারে মিসাইল হামলা চালিয়ে কিন্তু একেবারে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। ইসরায়েলের তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মিসাইল হামলা চালাতে ইরান সক্ষম হয় এবং সফলভাবে বিভিন্ন স্থাপনাগুলোকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে ইরান। এই মুহূর্তে কিন্তু ইরান একেবারে সর্বোচ্চ শক্তি খাটিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইরানকে গোপনভাবে মদত যোগাচ্ছে রাশিয়া এবং চীন। ইরানের সর্বোচ্চ পার্লামেন্ট নেতা মোহাম্মদ মুখবির স্পষ্ট জানিয়েছেন যে ইসরায়েলকে ধ্বংস করাই একমাত্র তাদের প্রধান কাজ এবং তারা ইসরায়েলকে ধ্বংস করতে তাদের সর্বোচ্চ শক্তি সামর্থ্য ব্যবহার করবে এবং তারা কিন্তু গত 2 দিনে 200-র উপর মিসাইল হামলা করতে সক্ষম হয় এবং ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা আনতে সক্ষম হয়। এই মুহূর্তে কিন্তু ইসরায়েল একেবারে ভেঙে পড়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদের ভিত্তিতে। দর্শক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।